পাচ্ছ প্রত্যেকেই যে এটা হচ্ছে আমাদের WBPSC 2024 ফার্স্ট শিফটের কোশ্চেন। ঠিক আছে, তো আজকে কিন্তু পরীক্ষা হয়ে গেছে 9:30 থেকে 11টা। তো ফার্স্ট শিফটে যে প্রশ্ন এসেছিল আমাদের জিকে থেকে মোট প্রশ্নপত্র কতগুলি থাকে? 40টি। তো এই 40-এর মধ্যে আমি এখনো পর্যন্ত 35টা কালেক্ট করতে পেরেছি। এই 35টাই তোমাদের সামনে আমি আলোচনা করব। চলো, তো দেখো আমাদের 1 নম্বর প্রশ্নপত্র কি রয়েছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো আমাদের অপশনে শুধুমাত্র ছিল 8 মিনিট। তো 8 মিনিট অপশন কারেক্ট হবে। তো 8 মিনিট 19 সেকেন্ড। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত বর্তমানে? সেটা হচ্ছে 11টা বর্তমানে মৌলিক কর্তব্য। নেক্সট দেখো, তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে যে আমাদের মৌলিক কর্তব্য এখানে এসেছিল, মানে পরবর্তী শিফটে আসার কিন্তু প্রবল চান্স। সেটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার কতগুলো রয়েছে। নেক্সট দেখো আমাদের লাইফ ডিভাইন কার লেখা? সেটা হচ্ছে অরবিন্দ ঘোষের লেখা লাইফ ডিভাইন। নেক্সট ছিল আমাদের জিএসটি প্রধানকে, যে অর্থমন্ত্রী তিনি হয় প্রধান। তো বর্তমানে অর্থমন্ত্রী রয়েছে কে? নির্মলা সীতারামন। নেক্সট রয়েছে আমাদের সারঙ্গী বাদ্যযন্ত্রের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তি জড়িয়ে রয়েছে বা যোগ রয়েছে? সেটা হচ্ছে ওস্তাদ বিন্দা খান। নেক্সট বলা হচ্ছে রেনেসাঁসের সঙ্গে বিখ্যাত কোন চিত্রশিল্পী যোগ রয়েছে? তো অপশনে আমাদের যেটা ছিল তার মধ্যে সঠিক হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। ঠিক আছে, লিওনার্দো দা ভিঞ্চি। নেক্সট রয়েছে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু কিছুদিন আগেই। প্রধানমন্ত্রী তার পুনরায় প্রতিষ্ঠিত করেছেন, তোমরা প্রত্যেকে জানো। তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল বহুকাল আগে। তো তখন কে করেছিল? সেটা হচ্ছে প্রথম কুমারগুপ্ত। নেক্সট প্রশ্ন আমরা দেখব 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছে কোথায়? হোস্ট হয়েছিল সেটা হচ্ছে সৌদি আরবে। ঠিক আছে, সৌদি আরব। নেক্সট রয়েছে ভারতের কোন রাজ্যে সাম্প্রতিক সময় যজ্ঞশ্রী প্রকল্পের সূচনা হয়েছে? সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যজ্ঞশ্রী প্রকল্পের সূচনা হয়েছে। নেক্সট বলা হয়েছে আমাদের লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে মহারাষ্ট্রে এই লোনার হ্রদ অবস্থিত। নেক্সট বলা হচ্ছে রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে উত্তরাখণ্ডে রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। বলা হচ্ছে আর্জেন্টিনার মুদ্রা, আর্জেন্টিনার মুদ্রা হচ্ছে পেসো, মুদ্রা থেকে আসছে এবং রাজধানী থেকেও আসছে। তো এখানে দেখতে পাচ্ছ নাইজেরিয়ার রাজধানী কোথায়? সেটা হচ্ছে আবুজা। 13 নম্বর প্রশ্ন, নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। নেক্সট দেখো আমাদের আরো একটা প্রশ্ন ছিল এখান থেকে। তো এখানে বলা হয়েছে আমাদের নুমিস, এখানে দেখো কি দেওয়া আছে। তো বলা হয়েছে নুমিসম্যাটিক্স। নুমিসম্যাটিক্স কি? সেটা হচ্ছে মুদ্রা অপশনে ছিল। তো এটা হচ্ছে মুদ্রা সংক্রান্ত যে স্টাডি বা বিদ্যা, সেটা হচ্ছে আমাদের নুমিসম্যাটিক্স। নেক্সট বলা হয়েছে আমাদের 15 নম্বর, সেখানে মোহিনীনাট্যম নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে কেরালা রাজ্যের একটা নৃত্য মোহিনীনাট্যম। বলা হয়েছে পিগ ইকোনমি কিসের সঙ্গে যুক্ত? তো এটা হচ্ছে স্বল্পমেয়াদী চুক্তি বা ফিনান্স কাজ। তো স্বল্পমেয়াদী চুক্তিভিত্তিক যে কাজ দেওয়া হয় সেটা হচ্ছে পিগ ইকোনমি। নেক্সট বলা হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম দেশ। এজরা কাপ কিসের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে পোলো খেলার সাথে আমাদের এজরা কাপ বিখ্যাত বা যুক্ত। বলা যায় সংবিধানে কততম সংবিধান সংশোধনীতে 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যুক্ত হয়? সেটা হচ্ছে 73তম যে সংবিধান সংশোধন, সেখানে কিন্তু অ্যাড হয়েছে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা। নেক্সট বলা হচ্ছে অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি। নেক্সট বলা হচ্ছে পাকচিক হিমবাহ। তো এই ধরনের একটা কি প্রশ্ন ছিল, তো আমি বুঝতে পারিনি প্রশ্নটা। তো এর উত্তর কি হবে তোমরা, বা প্রশ্নটা কি যদি ভুল থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। তাই এই প্রশ্নটার অ্যান্সার আমি বাকি রাখছি। নেক্সট বলা হচ্ছে আমাদের 22 নম্বর, বলা হচ্ছে কোন সুলতান শাসক দ্রব্যমূল্য বা বাজার দর যে নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল? সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে, রেশন এগুলো। বলা হয়েছে 23 নম্বর, ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা সংযোগ নেই? তো এখানে যেগুলো আমি লিখেছি যেমন অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এগুলো মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমানা ভাগ করে। এবার অপশন দেখে কিন্তু আমাদের করতে হবে যে কার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ঠিক আছে, এগুলো বাদে যে অপশনটা ছিল সেটা কিন্তু কারেক্ট হবে। নেক্সট দেখো বলা হয়েছে ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1904 সালে ফিফা প্রতিষ্ঠিত হয়। তো 25 নম্বর বলা হয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে? সেটা হচ্ছে অ্যানি বেসান্ট। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় সভাপতিকে। ঠিক আছে, মহিলা এবং ভারতীয় কে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, পরবর্তী শিফটের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে আমাদের 26 নম্বর প্রশ্ন, প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা কোন রাজ্যে প্রথম শুরু হয়? তো কত নম্বর অ্যামেন্ডমেন্ট আমরা দেখলাম? 73তম, সেটা হচ্ছে রাজস্থান। তো প্রথম চালু হয়েছিল কোথায়? সেটা হচ্ছে রাজস্থানে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত যে ব্যবস্থা সেটা চালু হয়। বলা হয়েছে T20 যে ওয়ার্ল্ড কাপ, আমাদের T20 ওয়ার্ল্ড কাপ 2026, তো আয়োজন করবে কোন দুটি দেশ? অপশন, তো সেটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা, দুটো করে ছিল, অর্থাৎ দুটি দেশ মিলে এখানে আয়োজন করবে, সেটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। নেক্সট দেখো আমাদের 28 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে আনা সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত এই আনা সাগর হ্রদ। নেক্সট প্রশ্ন আমরা দেখবো, বলা হয়েছে অরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি যার সাথে যুক্ত? তো অপশনে ছিল আমাদের পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত, এটা পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত। নেক্সট বলা হয়েছে ভারতের পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্বে রয়েছেন কে? সেটা হচ্ছে অর্থমন্ত্রী, কর দেওয়া মানে অর্থমন্ত্রী। নেক্সট বলা হয়েছে ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে ওড়িশা রাজ্যে অবস্থিত এই ভিতরকণিকা জাতীয় উদ্যানটি। বলা হয়েছে কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের সঙ্গে বা মেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করে? সেটা হচ্ছে নীতি আয়োগ।
নেক্সট দেখো আমাদের 33 নম্বর প্রশ্ন বলা হয়েছে সাম্প্রতিককালে কোন ভারতীয় স্যাটলার বোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয় করেছে, সেটা হচ্ছে পিভি সিন্ধু। নেক্সট 34 নম্বর 2024 সালে ভারতরত্ন পুরস্কার কতজন পান যদি বলে, সেটা হচ্ছে কিন্তু তো 5 জন পেয়েছে 2024 সালে ভারতরত্ন পুরস্কার। তো অপশনগুলো যেগুলো ছিল তার মধ্যে কারেক্ট হচ্ছে আমাদের কর্পূরী ঠাকুর অপশনে ছিল, তো এটা হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট দেখো 35 নম্বর বলা হচ্ছে নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে, সেটা হচ্ছে অপশন অনুসারে। তো একটি বাজার যেখানে দাম কমেছে, এটা কিন্তু অপশন বি তে ছিল। তো এটা ছিল আমাদের 35টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাও কমেন্ট করে, তোমাদের কিছু কোয়েরি থাকলে। এবং পরবর্তী শিফটের প্রশ্নগুলো আমি যতটা পাবো আলোচনা করে দেব। তো পরবর্তী যাদের শিফট রয়েছে তাদের আশা করি হেল্প হবে। তো এই প্রশ্নগুলোই যে কমন আসবে পরবর্তী শিফটে এমন নয়। তো যেমন টাইপের কোশ্চেন এসেছে পরবর্তী শিফটেও কিন্তু একই টাইপের কোশ্চেন তারা মেনটেন করার চেষ্টা করবে, ঠিক আছে। তো এইভাবে পড়ে গেলে আশা করা যায় যে তোমরা কিছুটা হলেও কমন পেতে পারো।